পচা আলুর বড়া যা সবাই ফেলে দেন আলু, সেই আলুকেই যদি ডিলিশিয়াসভাবে একটু বড়া বা পাকোড়া বানিয়ে নিতে পারেন দারুণ জমে যায়। চলুন যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন কেমন দেখতে হয়েছে পুরো রেসিপিটা। চলুন এবার যেভাবে বানিয়েছি আমি দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বাজার থেকে আনলে অনেক সময় আলু পচে যায়, সেই আলুগুলো একটু কেটে নিলেই হলো। দেখুন কাটার পরে দেখলাম আলুটা পচা, কিন্তু ফেলে দেব না। এরকম বড় বড় আলু, যাদের আলুর ব্যবসা আছে বা গোডাউনে রাখেন বা বাড়িতে রেখে দেন, এরকম তাদের মাঝে মাঝেই হয়। সেই ক্ষেত্রেই আলুগুলো এইভাবে করে নিতে পারেন। পচা অংশটা কেটে ভালো করে বাদ দিয়ে যেটুখানি ভালো আছে সেইটুখানি নিয়ে নিলেই হলো। দেখুন বাকি আলুটা ভালো, কিন্তু ঝোলে বা ভাজা রান্না করলে একটা গন্ধ থাকে, সেদ্ধ হতে চায় না। সেক্ষেত্রে এরকমভাবে গেটারে কুড়ে রেডি করে নিন পুরো আলুটা। দেখুন আলুটা পুরো কোড়াটা ঠিক এইরকম হবে। এবার এই আলুটা বেশ অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আলুর সমস্ত যে ভিতরের রসটা আছে বাদ দিয়ে নিয়ে নিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা আর একটু আদা দেখুন গেটারে কুড়ে নিয়েছি, সেটাই যোগ করে দিলাম। এর সঙ্গে পরিমাণ মতো 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো যোগ করে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা নিজের ঝাল অনুযায়ী দেবেন। এবার বেসন দিয়েছি, 1/2 কাপ মাপের বেসনটা যোগ করে দিয়েছি। আর দিয়েছি ঠিক 2 টিস্পুন মাপের চুরচুর চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ খাস্তা হয়, কেবল চালের গুঁড়োটা দিয়েও কিন্তু রেসিপিটা করা যায়, তবে বেসন কেবল দিলে অতটা মুচমুচে হয় না। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিন। দেওয়ার পরে এবার মাখুন, বেশ ভালো করে মেখে নিন। প্রথমে আমি সামান্য একটুখানি জল দিচ্ছি। দেখুন এইভাবে মেখে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আমার আর একটুখানি সামান্য বেসন লাগবে, সেই অনুযায়ী আমি আবার বাকি 1/2 কাপ বেসন যোগ করে দিয়েছি। এইভাবে বেশ একটু মেখে রেখে দিন। দেখবেন আলুর মধ্যে বাকি যেটুখানি জল আছে সেটাও অনেক সময় বেরিয়ে যাবে। ঠিক মাখাটা এরকম হয়েছে। লঙ্কাগুলো একটু ডলে দিলে মাখা হয়ে গেলে বেশ দারুণ লাগে। ইচ্ছা হলে একটু মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে 2-5 মিনিট রেখে দিলেই হলো। মাখাটা দেখছেন কত নরম হয়ে গেছে, আলুর জলটা সমস্ত বেরিয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে জল না দিতেও পারেন। আমি একটা প্যান বসিয়ে একটু তেল যোগ করে দিয়েছি। এবার বড়াগুলো আস্তে ধীরে যোগ করে দিলাম। চটপট করে বড়াগুলো ভেজে নিলেই হলো। সকালে পান্তা ভাতের সঙ্গে বা গরম ভাত কিন্তু দারুণ জমে যায় এই বড়াটা। আর ভাজলে আলুর গন্ধটা একদম থাকে না, আর মুচমুচে করে ভাজলে তো আর কোনো কথাও হবে না। তবে এই রেসিপিটা করার ক্ষেত্রে কিন্তু আলুর রসটা একদম বাইরে বার করে দেবেন, তা নাহলে কিন্তু একটা স্মেল আসবে, আর না হলে দারুণ হবে এই বড়া বা পাকোড়া যাই বলেন। ইচ্ছা হলে যারা পেঁয়াজ খান তারা একটু পেঁয়াজও দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজের ব্যবহার করিনি, নিরামিষ হিসাবেও কিন্তু এটা রেসিপিটা দারুণ। এইভাবে আস্তে ধীরে পিট ও পিট করে এবার ছাঁকা তেলে ভেজে নিলেই হলো বড়াগুলো। প্রথমে এইভাবে খাওয়ার জন্য রেডি হয়ে গেল আপনার বড়া। সত্যি বলছি বন্ধুরা, একবার করে দেখুন। পচা আলুর বড়ায় যা টেস্ট, আপনি ভালো আলু দিয়েও বানাতে পারেন, কিন্তু সেই টেস্ট আর কোথায়। মা ঠাকুমার হাতের এই রেসিপিটা তো একদম জিভে জল আনা রেসিপি, সেটাই শেয়ার করলাম। বাকিগুলো আমি খুব সামান্য অয়েল দিয়ে এপিট ওপিট করে জাস্ট একটুখানি করে রেখে দিচ্ছি। যখন খাওয়ার সময় হবে চটজলদি ব্যাস তেল গরম করব আর ভেজে নেব। বাকিগুলো এখন এইভাবে বেশ এপিট ওপিট করেও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তুলে ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে রেখে দেবো। তাহলে এবার দেখিয়ে দিই কেমন হয়েছে। পচা আলুর বড়া বলে কথা, আর সেটা যদি স্বাদে গন্ধে উত্তম হয় আর কি। আমি পান্তা ভাতের সঙ্গে শুকনো লঙ্কা, কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর প্লেট ভর্তি করে পচা আলুর বড়াগুলোই নিয়ে নিয়েছি বন্ধুরা। আর কিছুই লাগবে না, একটা লেবু আর একটু পেঁয়াজ ছড়িয়ে দিন, ব্যাস মেখে খেয়ে নিলেই আপনার টেস্টি একটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য এর থেকে ভালো পদ আর হয় না। আর শরীর ঠান্ডাও থাকে জল দেওয়া ভাতে বা পান্তাতে। আজ আসি, ভালো থাকবেন। জয় বড় মা।